কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। কোটা নিয়ে যারা আন্দোলন করে তারা আইন মানে না, সংবিধান বোঝে না। আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং এক ধাক্কায় রাষ্ট্রের ক্ষতি 215 কোটি টাকার সঙ্গে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রামে সয়েল টেস্টের সময় এলএনজি সরবরাহের পাইপলাইনে ছিদ্র, ঠিকাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বাংলা ব্লকেটের পর এবার গণপদযাত্রা কোটা বিরোধী আন্দোলনকারীদের। নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুত কোটা ইস্যুর সমাধান চান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এদিকে কোটা পদ্ধতি পুনর্বহাল করে 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে রাজধানীর বাইরে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও গণপদযাত্রায় অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে সকাল 11টা থেকে বিভিন্ন ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নামেন কোটা বিরোধীরা। চট্টগ্রামে স্লোগানে মুখর রাজপথ। মিছিল নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি আমাদের যে যৌক্তিক আন্দোলন, যে যৌক্তিক দাবি, সেই প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন। সংবিধানে উল্লিখিত অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত যারা পিছিয়ে আছে তাদের জন্য একটা ন্যূনতম মাত্রায় কোটা এনে সেটা সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করতে হবে। কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একাট্টা সারা দেশের বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ব্যানার নিয়ে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। এদিন একই দাবিতে পদযাত্রা করে ময়মনসিংহের বিভিন্ন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় কোটা বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। আমরা নারীরাও আমাদের মেধা দিয়ে আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি করতে চাই। পিছিয়ে যাওয়া মেধাবীদের কথা চিন্তা করে 56% যে কোটা, সেই কোটার সংস্কার এখন সময়ের যৌক্তিক দাবি। রাজশাহীতেও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সরকার বা উপর মহল থেকে কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত দেওয়া হয়নি। যতদিন না দেবে ততদিন পর্যন্ত এই রাজপথেই থাকবো। আমাদের একটাই চাই, আমরা আমার কোটা সংস্কার চাই। যতদিন না আমাদের দাবি মেনে নেবে ততদিন আমরা রাজপথে আন্দোলন করব। এদিকে কোটা বিরোধী আন্দোলনের পদযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি ছিল। রাস্তা ব্লক করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। ওমর ফারুক, সময় সংবাদ। কোটার সমাধান আদালতের হাতে, সরকারের এখন কিছু করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধানও বোঝে না। বিকেলে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে গণভবনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। তবে
কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন। গ্যাসের লাইন ফুটো হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 215 কোটি টাকায়। পাশাপাশি অন্তত তীব্র গ্যাস সংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল এলএনজি সরবরাহের ওই পাইপলাইন। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় ডায়েরি করেছে জিটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। দিনরাত টানা কাজ করার পরও 3 দিন লেগেছে ছিদ্র হওয়া পাইপ অপসারণ করে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এই সময়ে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেটের জেটি নির্মাণের সয়েল টেস্ট কাজ পরিচালনার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতি সাধন করে। জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরে এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত 1.5 মিটার গভীরে অবস্থান ছিল এই পাইপের। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ 215 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী 2টি টার্মিনালের। এসব টার্মিনালের তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। 2টি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যা মামলায় পলাতক আসামিদের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দাউ দাউ করে জ্বলছে আগুন। বিক্ষুব্ধ স্থানীয়দের দেয়া আগুনে পুড়ছে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার হত্যা মামলার পলাতক আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান ও তৃণমূল বিএনপি নেতা জাহানুর রহমান সদাগরের বাড়ি। ভাঙচুর করা হয়েছে পলাতক আরো 2 জন নূর মোহাম্মদ ও নূর হোসেনের বাড়িও। সুমনের ভাই লিমন আয়সা আমাকে বলছে আপনার বাড়িতে আগুন দেওয়া হইব। আমরা পাড়া প্রতিবেশী সবাই খুব আতঙ্কে আছি, এটা আমরা সুষ্ঠু পরিবেশ চাই। এদিকে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে রোববার বেলা 11টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সহ পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয়রা। একটা চেয়ারম্যানের যদি নিরাপত্তা না থাকে আমাদের জনসাধারণ কিভাবে নিরাপত্তা আমরা পাবো? যারা আমার স্বামীরে এভাবে প্রকাশ্যে খুন করলো প্রশাসনের সামনে, তাদের তো ফাঁসি চাই। পুলিশ বলছে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনা হওয়ার সাথে সাথেই তো 3 জন অ্যারেস্ট আছে এবং অন্য যে মূল আসামি যারা এদেরকে ধরার জন্য সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে। গত 7 জুলাই ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ফলাফল ঘোষণার পর পুলিশের উপস্থিতিতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করে পরাজিত প্রার্থীর লোকজন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফেরা হলো না। নেত্রকোনার গোমাই নদীতে নৌকা ডুবে প্রাণ গেল 2 নারীর। সকালে কমলাকান্দার বড়ইউন্দ বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকা 20 থেকে 25 জন যাত্রী নিয়ে মধ্যনগরের দিকে যাচ্ছিল। হাওর পেরিয়ে গোমাই নদীতে যাওয়ার পর স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয়দের সহযোগিতায় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও 2 নারী পারেননি। কিছুক্ষণ পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরে। কলমাকান্দায় আত্মীয়দের মৃত্যুতে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন তারা। বগুড়ায় প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ব্যবস্থাপককে 27 বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি 5 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ মামলার রায় দেন। এর আগে মামলার 6 আসামিকে এজলাসে তোলা হয়। 2017 সালে মহাস্থানগড় হাট ইজারার জন্য জাল পে অর্ডার ও জাল অ্যাকাউন্ট করায় সদর থানায় ব্যাংকের ব্যবস্থাপক জোবাইনুরের বিরুদ্ধে 2 কোটি 69 লাখ টাকা আত্মসাতের মামলা করা হয়। এ মামলায় জোবাইনুরকে 3 ধারায় 27 বছর, 2 ব্যাংক কর্মকর্তাকে 5 বছর করে এবং বাকি 3 গ্রাহককে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা, পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। কোটা নিয়ে যারা আন্দোলন করে তারা আইন মানে না, সংবিধান বোঝে না। আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। এই ছিল বাংলার সময়ের আয়োজন। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।